থার্মাল ডিফিউসিভিটি ময়েশ্চার বৃদ্ধির সাথে কিভাবে পরিবর্তিত হয়? হাউ ডাজ থার্মাল ডিফিউসিভিটি চেঞ্জ উইথ ইনক্রিজিং ময়েশ্চার? মাটিতে আর্দ্রতা বৃদ্ধির সাথে সাথে তাপীয় ব্যাপন ক্ষমতা প্রথমে বৃদ্ধি পায়, কিন্তু একটা নির্দিষ্ট মাত্রার পর কমতে শুরু করে। এর কারণগুলো নিচে উল্লেখ করা হলো। উইথ ইনক্রিজিং ময়েশ্চার ইন দ্য সয়েল, thermal diffusivity initially increases but starts decreasing after a certain level. The reasons are mentioned below. শুরুর দিকে বৃদ্ধি, initial increases. যখন মাটি শুকনো থাকে তখন কণাগুলোর মধ্যে বায়ু থাকে যা তাপের কুপরিবাহী। সামান্য পরিমাণ জল যোগ করলে এই জল কণাগুলোর মধ্যে সেতু তৈরি করে, যা তাপ পরিবহনে সাহায্য করে। When the soil is dry, there is air between the particles, which is a poor conductor of heat. Adding a small amount of water creates bridge between these particles, which helps in heat transfer. এই কারণে অল্প পরিমাণ আর্দ্রতা তাপীয় ব্যাপন ক্ষমতাকে বাড়িয়ে তোলে। জল তাপকে দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে, যার ফলে মাটির তাপমাত্রা দ্রুত পরিবর্তিত হতে পারে। For this reason, a small amount of moisture increases the thermal diffusivity. The water helps to extract heat quickly, which allows the soil temperature to change rapidly. সর্বোচ্চ মানে পৌঁছানো, reaching maximum value. আর্দ্রতা যখন একটি নির্দিষ্ট মানে পৌঁছায় তখন তাপীয় ব্যাপন ক্ষমতা সর্বোচ্চ হয়। এই সময় মাটির কণাগুলোর মধ্যে জলের সংযোগ সবচেয়ে ভালো থাকে এবং তাপ পরিবহন সবচেয়ে এফিসিয়েন্ট হয়। When the moisture reaches a certain value, the thermal diffusivity is at its maximum. At this time, the water connection between the soil particles is at its best and the heat transfer is most efficient. এই অবস্থায় মাটি দ্রুত তাপ গ্রহণ এবং ত্যাগ করতে পারে। In this state, the soil can quickly absorb and release heat. মাত্রাতিরিক্ত আর্দ্রতা হ্রাস, decreases as excessive moisture. যখন মাটিতে অতিরিক্ত জল যোগ করা হয় তখন কণাগুলোর মধ্যে জলের পরিমাণ বেড়ে যায় এবং বায়ু প্রায় সম্পূর্ণরূপে অপসারিত হয়। এই অবস্থায় জলের নিজস্ব তাপ ধারণ ক্ষমতা প্রধান হয়ে ওঠে। When excess water is added to the soil, the amount of water between the particles increases and the air is almost completely removed. In this state, the heat capacity of water itself becomes dominant. অতিরিক্ত জল তাপকে ধীরে ধীরে শোষণ করে এবং ধীরে ধীরে ত্যাগ করে, যার ফলে তাপীয় ব্যাপন ক্ষমতা কমে যায়। কারণ তাপীয় ব্যাপন ক্ষমতা হলো তাপ পরিবাহিতা এবং তাপ ধারণ ক্ষমতার অনুপাত। Excess water absorbs heat slowly and release it slowly, which reduce thermal diffusivity, because thermal diffusivity is the ratio of thermal conductivity and heat capacity. এছাড়াও অতিরিক্ত জলের কারণে মাটির কণাগুলোর মধ্যে সংযোগ দুর্বল হয়ে যেতে পারে, যা তাপ পরিবহনে বাধা সৃষ্টি করে। In addition, excess water can weaken the connection between the soil particles, which hinders heat transfer. সংক্ষেপে, মাটিতে আর্দ্রতা বাড়লে তাপীয় ব্যাপন ক্ষমতা প্রথমে বাড়ে, একটি নির্দিষ্ট মানে পৌঁছানোর পর সর্বোচ্চ হয় এবং তারপর অতিরিক্ত আর্দ্রতার কারণে কমতে শুরু করে। In short, thermal diffusivity increases with increasing moisture in the soil, reaches a maximum after reaching a certain value, and then starts decreasing due to excessive moisture.